প্রিয় হয়ে যায়। নিজের জীবনকে বেশি ভালোবাসে। ওই চরণ ভরসা করি দিয়েছে সাতার, রাখো মারো সবই পারো তোমারই ব্যাপার। নিজের জীবনের সঙ্গে তুলনা করে যাকে দেখা হয় সেই তো প্রিয় হয়, তাই তো বাবা? সেই কিন্তু প্রিয়। 1 লক্ষ ছেলের মধ্যে একজন ছেলে প্রিয় হলো, আর সবাই তো অপ্রিয় না, কেউ অপ্রিয় না। ওই একজনের সবচাইতে বেশি প্রিয়। পিতা মাতার কাছে সন্তান আমরা সবাই প্রিয়, কিন্তু এর মধ্যে কেউ বেশি প্রিয়। কেন প্রিয় হয়ে যায়? যে সন্তান দেখবেন পিতা বা মাতার প্রতি পদে পদে লক্ষ্য রাখে, তার ওই কৃত কর্মের কারণে ওই সন্তান পিতা মাতার কাছে প্রিয় হয়ে যায়। আমরা একই পিতা মায়ের যাতে একই মায়ের গর্ভে যেত অনেক ভাই বোন, এ বাবা সামনে ঘুরে না তো লক্ষ বর্ষা হয়ে যেত, মা আছে না 5 জন 7 জন 10 জন এর মধ্যে থাকবে কোন ভাই কি বোন এমনকি নিজে হতে পারে পিতা মাতার কাছে প্রিয়। এই প্রিয় থাকার কারণটা কেন সে প্রিয় হয় বা আমি কেন প্রিয় হব? যে সন্তান লক্ষ্য রাখে বেশি, তার ওই লক্ষ্য রাখার কারণে ওই পিতা মাতার কাছে প্রিয় হয়ে যায়। বাবা আমাদের সমাজে বয়সজনিত কারণে অনেক পিতা মাতা ওষুধ খায় তো নিয়মিত। দেখবেন যে সন্তানের লক্ষ্য আছে, বাবা বা মায়ের কখন ঔষধ ফুরিয়ে গিয়েছে সে কিন্তু বাজার বনে না থাকিল পিতা মাতার ঔষধের কথা তার মনে ছিল। ঔষধ নিয়ে যখন বাজার হতে বাড়িতে ঢোকে, ওই ঔষধ দর্শন করার সঙ্গে সঙ্গে ওই পিতা বা মাতা গোবিন্দর কাছে প্রার্থনা করে, হে করুণা নিধি, হে দীনবন্ধু, আমার এই সন্তান আমাকে এত ভালোবাসে, আমি নিজে ঔষধ খাই আমার মনে নাই, কিন্তু ওই এলাকায় ওর মনে আছে। তাহলে আমার প্রতি ওর কত লক্ষ্য আছে। তখন ওই পিতা মাতার সন্তানের জন্য ভগবানের চরণার্থনা, অর্থসিক্ত নয়নে ভগবানের চরণে প্রার্থনা করি, হে দীনবন্ধু, আমার এই সন্তানকে তুমি দীর্ঘাও। পিতা মাতা সন্তানের জন্য যদি কিছু চায় সর্বত্র তার দীর্ঘ, আমার এই সন্তানকে দীর্ঘাও। এরপরে কি চায়? ও যেন প্রভু তোমার ওই চরণ ছাড়ে না। এরপরে কি চায়? এ দয়া, ও যেন মানুষের মতো মানুষ হয়ে আমার মতো শুধু আমাকে নয় অনেক পিতা মাতাকে যেমন এমনই ভাবে দেখতে পারে, তুমি আমাকে এই আশীর্বাদ আমার হয়ে তাকে দান করো। ও যেন মানুষের মতো মানুষ হয়ে সমাজের কল্যাণ। ভগবানের চরণে এমন
কোনো পিতা বা মাতা যদি আত্মনাদ করে বলুন, ওই প্রার্থনা না শুনে কে পারি? আমাদের জীবনে সকলের কেহ না কেউ একজন প্রিয় থাকে। এই প্রিয়জন হারানোর বেদনা যার না হারিয়েছে সে ভিন্ন কেউ বলে। আমি কি হারিয়েছি? ভগবান বলছে ভজনের থার্ড পার্সন আমি, অর্থাৎ তৃতীয় জন। ফার্স্ট পার্সনকে ফার্স্ট পার্সন পিতা মাতা গাছের গোড়া হয়ে গাছের গোড়া কেটে ঘ্যান আগায় ঢালির জল। ভজনের প্রথম স্থান হচ্ছে পিতা মাতা। পিতা মাতাকে তুষ্ট না করে যদি আমি সারাদিন গোবিন্দ গোবিন্দ করি, গোবিন্দর কৃপা কখনো লাভ হবে। সর্বগ্রে পিতা মাতা হচ্ছে গোড়া, কাছে গোড়াই যদি না থাকে বাবা, বৃক্ষে ফল আসবে। এখন দ্বিতীয় পার্সনকে গুরু, এই যে দীক্ষা শিক্ষা গুরু, এটা হচ্ছে দ্বিতীয় শাখা প্রশাখা। পিতা মাতা কিন্তু গাছে গোড়া, ওই গাছে যদি জল দেওয়া হয়, কি জল? ব্রহ্মভক্তি জল। ভক্তি জলে যদি ওই গুরুর চরণে পিতা মাতার চরণ অর্পণ করে, তাহলে শাখা প্রশাখার ফল আছে। শাখা প্রশাখা কি? গুরু। ওই গুরু যে পথ নির্দেশিত ভাবে যদি চলা যায়, তাহলে কর্মফলে কি হয়? ভগবত শক্তি লাভ করা যায়। এত সহজ নয়। যদি পেতে হয় ভগবানের করুণা, লক্ষ্য রাখতে বিদায় সে প্রিয় হয়ে যায়। এই জন্য বলেছি ইতিপূর্বে, প্রিয়জনের কথা দুটি সময় মনে পড়ে যায়। অনেক দুঃখের সময়, অনেক আনন্দের সময় পিতা মাতার কথা মনে পড়ে যায়। তাই দুঃখকে বলছে, পুত্রী অদূত, আমার সোনার লঙ্কা শ্মশানে পরিণত হয়েছে। কখনো সংজ্ঞা পায়, কখনো সংজ্ঞা হারিয়ে যায়। দশানো হয়েছে পাগলের প্রায়। তাই ধুলার থেকে উঠে শুনতে কিনা খর্ব নিয়ে ছুটে যায়। এই শুনতে কিনা খর্ব দ্বারা সীতাকে আমি খণ্ডিত করে আমি সাগরের জলে বিসর্জন দেব। দেখি কে রক্ষা করে সীতাকে। হেনকথা মহারানী বন্ধ ধরে অন্তঃপ্রেম সবরে করি। আর অলিপ্ত কেশে পাগলিনীর বেশে ফুটেছে অশ্বকের নথি। গিয়ে ধরে দশানোর কোটি পায় বিনয় করিয়া। কি বলছে? মহারানী মন্দোদরী 10,000 রমণীর মধ্যে ছিল 5 রানী। তার রানী প্রধান। এই মন্দোদরী যখন জানতে পেরেছে সীতাকে তৎপর করে সাগরের জলে বিসর্জন, তাই কি করেছে? কি জন্য? নাতি পুত্রের মহে কিছু করছে। ওই বাবু কথাটা বলছিল, রাবণ ভক্ত, ঠিক আছে, ভক্ত কথা তার ভিতরে, বাইরে কি বৈরী ভাব, শত্রু ভাব, বাইরে কিন্তু তার বৈরী ভাব রয়েছে। যখন মহে পড়ে যায় তখন কিন্তু মানুষ ওই ভগবত শক্তি কিন্তু
ঢাকা পড়ে যায়, যেমন একটা আয়নার উপর যদি ময়লা পড়ে যায় তাহলে কি দর্শন ঠিক থাকে না, তদ্রূপ মায়ের ময়লা যখন পড়ে যায় তখনই সে কি করে, তখনই সে ওই মহে সীতাকে কত্তল করতে উদ্যত হয়। যখন উদ্যত হয় মহারানী মন্দোদরী ঠিক নয়, এই জন্য মহারানী মন্দোদরী বিনয় করে বলে, কি কয়, মহারাজ আমার এই সংশয় হয়, সংশয় মানে হয়, আমার এই সংশয় হয় নাতি পুত্র হারিয়েছি, তাতে ক্ষতি নাই, জীবনের অন্তিম সময় যেন ওই ভগবানের স্মরণ না হয়। রামায়ণের প্রতিটা কথা, প্রতিটা ভাব বোঝার বিষয় অনেক গভীরে রয়। 1 লক্ষ পুত্র 6 লক্ষ নাতি চলে গিয়েছে, এরই মধ্যে সে বিচলিত নয়, কে মহারানী মন্দোদরী। আমার এই সংশয় হয় নাতি পুত্র হারিয়েছি, তাতে ক্ষতি নাই, জীবনে অন্তিম সময় অর্থাৎ শেষ সময় যেন ওই ভগবানের চরণ। এই যে ত্যাগ, এটা কি ত্যাগ না বাবা? সারা জীবন ভাগবত শুনে গেলাম, গীতা শুনে গেলাম, ত্যাগ। আমরা কতটুকু ত্যাগ করতে, সামান্য একটু স্বার্থ ত্যাগ করতে। আরে এতগুলো সন্তান নাতি চলে গিয়েছে, সে কি বলছে, ভগবান আমাদের মায়ের বন্ধন ছিন্ন করে দিয়েছে, চলো আজ আমরা নির্বিঘ্নে মধুবাকে রাম রাম করে জীবন অতিবাহিত করি। দাদা সন্নিকটে এসে অদূর হতে সভক্তি অন্তরে প্রণতি জানিয়ে বলছে, দাদা বলো কি তবু আজ্ঞা। প্রভু রামচন্দ্র বলছে, লক্ষ্মণ তুমি চলে যাও অযোধ্যা ভুবন, আমার সীতা উদ্ধারের নাহি প্রয়োজন। লক্ষ্মণ বলছে, দাদা হঠাৎ করে কেমন এমনি ভাবে কথা বলে, দাদা তুমি আমাকে কেন অযোধ্যা ভবনে যেতে বলেছো? দাদা বলো কি জন্যে বলেছো? লক্ষ্মণ হস্ত ধরে প্রভু রামচন্দ্র দেখছে বলে একবার ছেড়ে যাবো ভাই। দশভুজা দুর্গা দেবীর দর্শনকে করে করি বসে আছে রথের উপরে, এমন কোন শক্তি আছে দশাননকে নিধন করি। দুবাই দর্শন করে ধন্যবাদ ত্যাগ করে প্রণতি জানিয়ে লক্ষ্মণ বলছে, দাদা তাহলে আমার মা সীতা উদ্ধার হবে না? বলছে কি করে হয়? মহাভারত তার সহায়, এজন্য তোমায় বলছি তুমি চলে যাও অযোধ্যায়। লক্ষ্মণ বলছে, দাদা আমাকে যে অযোধ্যা যেতে বলেছো দাদা, একথা বলতে তোমার এই কণ্ঠে একটু আড়ষ্ট হলো না? দাদা তুমি কি করে ভাবলে তোমাকে এই বিপদে ফেলে আমি চলে যাবো অযোধ্যা ভুবনে? ভাই জানো দাদা, প্রয়োজন হয় আমি এই সাগরে নীরে আমি করবো প্রাণ বিসর্জন, তবু আমি নাহি যাব সেই অযোধ্যা নগর। রাম বলছে, লক্ষ্মণ তুই যে আমার কত গুণের ভাই, তোকে আমি কি করে বুঝাই? জানিস লক্ষ্মণ,
এই জগতে জ্যেষ্ঠ ভাই বর বৃক্ষের নাই, জ্যেষ্ঠ ভাইয়ের ভালোবাসার শীতলের ছায়ায় কনিষ্ঠেরা ক্রমাগত বড় হয়। তাই আসল বিপদ দর্শন করে কোন জ্যেষ্ঠ ভাই কনিষ্ঠকে পাশে রাখতে চায় না, আর আমিও চাই না। তাই তোমায় বলছি, লক্ষণ তুমি চলে যাও অযোধ্যায়। সম্মুখে বিপদ কখনো সহ্য করতে পারে না। আমি তো সীতাকে নিয়ে এসেছি, সীতার বিরহে সাগরে প্রাণ আমি করব বিসর্জন। তুমি চলে যাও অযোধ্যা ভুবন। জানো লক্ষণ, আমি যদি কালের কবলে আমার সীতাকে হারিয়ে ফেলি, সীতা প্রতি ঘরে ঘরে ফিরে পাবো, কিন্তু তোর মতো গুণের ভাইকে যদি আমি হারিয়ে ফেলি, আমি ভাই বলে যাবো না। বলছে দাদা, আমার পিতৃ আদেশ হয়নি, আমি মাত্র আজ্ঞা পালন অর্থে মনে তোমার কি মনে পড়ে না দাদা, যেদিন তোমার রাজ্যাভিষেক সেদিন হয় এই বনবাসী, আমরা সকলে আনন্দ উৎসবে মেতে উঠেছিলাম। আজ আমাদের এই দাদা ঠাকুর অযোধ্য ভুবনের অধিষ্ঠানে হতে চলছে। হঠাৎ করে দাদা যখন তোমার এই
রামরে, আমি তো মা, আমি বুঝি। সন্তানের মুখে থেকে তাকালে বুঝি কে কি চায়। ও রাম, লক্ষণকে অতীব ভালোবাসে স্বামী, জানি। তাই তোর সঙ্গে আমি আমার লক্ষ্মণকে পাঠিয়ে দিলাম। আমি এও জানি এই জগতে ভাই ছাড়া বিপদের কান্ডারি কেউ হয় না। এই জগতে ভাই একমাত্র ভাই। জীবনের সময় ভাই ছাড়া কেউ পাশে থাকে না। পাড়া প্রতিবেশী সুখের সময় পাওয়া যায় বেশি। যখন জীবনে দুঃখ নেমে আসে, কষ্ট নেমে আসে, সময়কে ফেলে যায়। পেছনে তাকিয়ে দেখবেন শুধু নিজের ভাইকে দাঁড়িয়ে রয়। ভাইকে রক্ষা করতে কত ভাইয়ের জীবন চলে যায়। নিজের জীবন বাঁচিয়ে রেখে ভাইকে রক্ষা করে। পিতা মাতার পরে যদি কেউ আপন কেউ থেকে থাকে, পিতা মাতার পরে দাদা, সেদিন মা আমাকে বলেছিল, লক্ষণ কোন সময় ভাবিস না যত নিমন্ত্রণ মনে থাকতে হবে। পিতা মাতার চরণ ছাড়া তুই আমার সীতাকে মাতৃ কেনে দেখিস, আমার রামকে পিতৃ কেনে দেখিস। ওই কহিন বনে বসে যদি রামে সীতার যুগল চরণ পূজা করি, তাহলে সেই পূজা তোর পিতা স্ত্রী মাতা এই অচন্দ্র ভুবনে বসে পাবো। ওদের সেদিন হতে আমার মা জানকীকে আমি মাতৃস্থানে বসিয়েছি। তোমার কি মনে পড়ে না দাদা, যেদিন আমার মা জানকীকে দশনন করে নেয় হরণ, সমগ্র স্বর্ণ অলঙ্কারে ছিঁড়ে ছিঁড়ে ফেলে যায় এই মৃত্তিকায়। ওই স্বর্ণ অলঙ্কার কুড়ে 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 বলেছিল, এই ছেলেটির ভাই আমার সীতার হাতের মালা, কানের দুল দেখেছিস, গলার হাত। আমি বলেছিলাম না দাদা, আমি চিনতে পারিনি। পরিশেষে মায়ের ওই ছেঁড়া নুপুর তুমি চিনেছিলে দাদা, ওই নুপুর তুমি চিনেছিলে না দাদা। কেন জানো দাদা, তোমার দৃষ্টি ছিল মায়ের মুখ মানে, তাই উপরে সমগ্র স্বর্ণ অলঙ্কার তুমি চিনেছিলে। ওই নুপুরে চিনেছিল হতভাগা লক্ষণ। কেন জানো দাদা, আমার দৃষ্টি ছিল মায়ের ওই চরণ প্রান্তে, তাই ওই নুপুরে দেখে আমি মনে করেছিলাম এই যে আমার মা জানকী। এত ভক্তি করেছি, সেই মা থাকবে অশুভ কাননে পিতৃতুল্য দাদা থাকবে রাক্ষসের কবলে। পরে আমি আর যাব না যুদ্ধ ভুবনে রঘুনাথ, আমার দুঃখিনী মাকে ফেলে।
মরলে আমি সীতা পাবো ভাই। প্রতি ঘরে ঘরে কেমন একটি সুখে আমার মা আছে, তার মায়ের কাছে আমার কথা কি বলবে, তাই বলছি দেশে ফিরে উড়ে যাও রে তুমি আমার হয়ে আমার মাকে মা বলা বলে আমার মায়ের তপ্ত বক্ষ শীতল করে দিও। জানো লক্ষণ, এই জগতে সন্তানের কষ্ট মা ছাড়া কেউ বোঝে না। তুমি সত্য কথা বলেছ। আমি যখন অযোধ্যা ভুবন হতে আসি
সকলের হাস্য চৌমুক্তি মুহূর্তের মধ্যে মলিন হয়ে যায়। জানো লক্ষণ, সকল মলিন বদনে হাসি ফুটতে পারে একমাত্র আমার মায়ের মুখে এখনো হাসি ফোটেনি ভাই। তাই তুমি আমার মায়ের কাছে গিয়ে আমার দুঃখের কথা বলবে। সত্যি কথা, সন্তানকে বড় হলে আমরা যারা পিতা আমরা কি ভাবি, সন্তান বড় হয়েছে, দায়িত্ব পেয়েছে, ওদের জন্য ভাবনা আমাদের কম থাকে। কিন্তু মায়ের ভাবনাটা বলে যেমন ছিলাম, বড় হয়েছে এখনো তেমন। পূর্বে প্রতিদিনের কথা স্মরণ করে দেখুন। কোথাও গেলে মা পথের দিকে চেয়ে থাকে। রবি রাত্রে বাড়ি যাবে, পায়ের শব্দ পেয়ে মা বলবে বারান্দা হতে, কে খোকা বাড়ি এসেছে। এত দেরি কেন বাবা? ভাই সবাই ঘুমিয়ে যায়, ওই একজন মানুষ থেকে সবাই ঘুমিয়ে থাকে। একজন মানুষ যত সময় পর্যন্ত ঘরে না যাব তত সময় পর্যন্ত লিখে থাকবে। আমার আদরের মা সবাই ঘুমিয়ে যায়, সে কেন ঘুমায় না? মায়ের তো নারী ছেড়ে ধর, 10 মাস 10 দিন কঠোর যন্ত্রণা, ভাই এরপরে লালন পালন, মায়ের প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আমরা যারা সন্তান মিশে থাকি। এদের মায়ের কাছে সন্তান কখনো আমরা বড় হই না, কখনো বড় হই না, বড় দেখে না মা। সন্তানের দুঃসংবাদ শোনার সঙ্গে সঙ্গে মা যে কি করে মাই বোঝে। আমাদের পিতা যিনি যদিও বড় হলে দায়িত্ব মনে করে আমাদের, কিন্তু পিতার অন্তরে গিয়ে দেখুন আপনাকে কত ভালোবাসে। পিতা হচ্ছে কি একটা দানাদারের, দানাদারের উপর অংশটা খুব কঠিন, উপরে অংশটা কঠিন নয়, কিন্তু ভিতরে গিয়ে দেখবেন কমল একটা বস্তু থাকে, সুস্বাদু। পিতা সন্তানকে শাসনের চোখে দেখে, কিন্তু পিতার অন্তরে গিয়ে দেখবেন আপনাকে কত ভালো, কত স্নেহ করে। নিজেকে নিজেই বুঝি। আমার সন্তানরা যখন বাড়ি না থাকে আমি যেন পাগল হয়ে যাই। তখন ভাবি এমনি তো আমাকে আমার বাবা ভালোবেসে। আমার মায়ের সাথে আমি দেখেছি, কেননা বাবা আমি ছোটবেলায় মারা গিয়েছি, এই জন্য বাবার ভালোবাসাটা
পেয়েছি বটে, কিন্তু পুরোটা পেতে পারেনি। আমি একজন হতভাগা। বাবার কথা যখন মনে পড়ে তখন খুব কষ্ট হয়। এই জীবনে ধনে জন পরিজন, টাকা করি, বাড়ি গাড়ি হারালে পাওয়া যায়, কিন্তু এমন অমূল্য সম্পদ পিতা মাতা হারালে আর কখনো খুঁজে পাওয়া যায় না। তাই ভাবুক কবি পাগল বিজয় সরকার তিনি বলছে, ওরে তারে আমি কি ফিরে পাবো রে, ওরে যাবে হারা হারায়াছি এই জীবন। ও তারে আমি মিঠুর শ্রাবণ ঢাকা তো উড়ে এমনি হারাই আসি পুরে আমার ঘরে। আর বাদল ঝরা ওরে পুরে
হরি উনি অর্থ হলে সবই সবই মেলে ওরে মনি মুক্তা কানন নারী ও না থাকিলে ঘরে আজান মারিয়েছে তারপর যাবে কিন্তু এই পিতা মাতা জীবনে হারিয়েছি অর্থ দিয়ে কি কখনো সম্ভব হয় তাই কবি বলছে কাঞ্চন মাঝি ওরে আরে আরে বলে সবই সবই ওরে দিন
হারিয়েছি